হ্যাঁ বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল তনয় ফুটবল আপডেট। তো চলো আজকে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে এই ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আজ প্রথমে যে আপডেটটি দিয়ে শুরু করব সেটি হলো এফসি গোয়ার 23 বছর বয়সী গোলকিপার ঋত্বিক তিওয়ারিকে নিয়ে। বন্ধুরা, গত মরশুমে ঋত্বিক তিওয়ারি আইএসএল এ 19টা ম্যাচ খেলে 7টা ক্লিনশিট রেখেছেন এবং তিনি বর্তমানে জাতীয় দলেও ডাক পেয়েছেন। তো বন্ধুরা, বোঝাই যাচ্ছে কতটা ভালো এই গোলকিপার ঋত্বিক তিওয়ারি। তো বন্ধুরা, শোনা যাচ্ছে মোহনবাগান কিন্তু এই ঋত্বিক তিওয়ারিকে নিতে চাইছে পরবর্তী মৌসুমের জন্য। কারণ তোমরা সবাই জানো ধীরাজ সিংকে ছাড়তে পারে মোহনবাগান এবং আর্স আনোয়ার শেখ তিনি কেরালা ব্লাস্টারে যাচ্ছেন। তো বন্ধুরা, তাহলে দেখা যাক আগামী মরশুমে ঋত্বিক তিওয়ারি কোন ক্লাবে যান। বন্ধুরা, পরবর্তী আপডেটটি হলো নর্থ ইস্টের 30 বছর বয়সী মরক্কান স্ট্রাইকার আলাদিন আজারাইকে নিয়ে। বন্ধুরা, শোনা যাচ্ছিল নর্থ ইস্ট ইউনাইটেড এফসি আলাদিনকে আগামী আরো 1 বছরের জন্য রেখে দিতে পারে। তবে বন্ধুরা, সেই সম্ভাবনাই সত্যি হলো। গতকাল নর্থ ইস্ট অফিসিয়ালি জানিয়ে দিয়েছে আগামী 1 বছরের জন্য আলাদিন আজারাই নর্থ ইস্টেই থাকবে। বন্ধুরা, অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে ব্রাজিল ন্যাশনাল দলের হেড কোচ হলেন কার্লো আনচেলত্তি। তো বন্ধুরা, আমাদের মতো ব্রাজিল সমর্থকরা অনেক বেশি আনন্দ পেয়েছি এই খবরটা শুনে, এবং আগামী 2026 ওয়ার্ল্ড কাপে যাতে তার কোচিং এ ব্রাজিল দল ভালো ফল করতে পারে তার জন্য আমরা সবাই আশাবাদী রইলাম। বন্ধুরা, এবার কথা বলবো হায়দ্রাবাদ এফসির 25 বছর বয়সী ইন্ডিয়ান সেন্টার ব্যাক অ্যালেক্স সাজিকে নিয়ে। বন্ধুরা, গত বছর এই অ্যালেক্স সাজিকে নিয়ে মোহনবাগান কিন্তু ইন্টারেস্ট দেখিয়েছিল, কিন্তু অ্যালেক্স সাজি হায়দ্রাবাদের সাথেই 2027 সাল পর্যন্ত চুক্তি করে হায়দ্রাবাদে থেকে গিয়েছিলেন। তো বন্ধুরা, বর্তমানে শোনা যাচ্ছে আবারও কিন্তু মোহনবাগানের ইন্টারেস্ট জাগছে এই অ্যালেক্স সাজির উপর। কারণ তোমাদের সবাইকে বলেছি মেহতাব সিংকে নিচ্ছে মোহনবাগান পরবর্তী মৌসুমের জন্য। বাই এনি চান্স যদি মেহতাব সিংকে মোহনবাগান না পায় তাহলে কিন্তু এই অ্যালেক্স সাজিকে নিতে ঝাঁপাবে মোহনবাগান। তো দেখা যাক বন্ধুরা, অ্যালেক্স সাজি পরবর্তী মৌসুমে কোথায় খেলে। বন্ধুরা, পরবর্তী আপডেটটি হলো ইন্ডিয়ান আন্ডার-19 টিম কিন্তু আন্ডার-19 সাব চ্যাম্পিয়নশিপে নেপালকে 4-0 গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিল। এর আগের ম্যাচে শ্রীলঙ্কাকে কিন্তু 8-0 গোলে হারিয়েছে। তো বোঝাই যাচ্ছে ইন্ডিয়ান আন্ডার-19 টিম আন্ডার-19 সাব চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে কিন্তু পৌঁছে গেল বন্ধুরা। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। জয় হিন্দ, জয় ভারত।